নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সনাইস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে সরস্বতী পুজো, আর সরস্বতী পুজো মানেই হচ্ছে হলুদ রঙের শাড়ি বা হলুদ লালে যাই হোক। তো একটু পরেই পুষ্পাঞ্জলি হবে, তো যাব। তাই ভাবছিলাম কোন শাড়িটা পরবো। এই যে এই শাড়িটা পরবো, হলুদ রঙের এই জামদানিটা পরবো। এই যে এই জামদানিটা পরবো আমি, আর তার সঙ্গে তো পেটিকোট আছেই। এই যে হলুদ পেটিকোট আর এই ব্লাউজটা পরবো আমি, পুষ্পাঞ্জলি দেবো গা। আর বাবুকে পরাবো এই যে জিন্স, এই জিন্সটা পরবে বাবু, আর ওকে পরাবো এই পাঞ্জাবিটা। আরেকটাও পাঞ্জাবি আছে রেড কালারের, মানে লাল রঙের, কিন্তু ওটা পরবে না বলে এটা পরবো। এই যে এই কাজটা দেখছো, এই কাজটা পুরো আমার হাতের কাজ, মানে আমি এঁকেছি। এই যে পুরো কাজটা। চলো, আমার স্নান তো হয়ে গেছে, এবার বাবুকে স্নান করাবো, দিয়ে রেডি করি। রেডি হয়ে গেছি, এবার যাব পুষ্পাঞ্জলি দিতে। আজকে মা সরস্বতী পুজোর সাথে আরও একটা খুব স্পেশাল দিন, সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। দেখি বাবু, দেখি বাবু, বাবু কেমন রেডি হয়েছে, দেখি দেখি। এই যে বাবু রেডি আমার, দেখি দেখি দেখি, দেখাও দেখাও দেখাও। চল হাত ধরো। চলে এসেছি কাকিমাদের বাড়িতে, এখানেই দেব পুষ্পাঞ্জলি, কারণ অন্যান্য জায়গায় পুষ্পাঞ্জলি অনেক দেরিতে হবে, আর বাবু অতক্ষণ না খেয়ে থাকতেও পারবে না। তাই কাকিমার বাড়িতে সবার আগে তাড়াতাড়ি পুষ্পাঞ্জলি হয়ে যাবে, সেজন্যই এই বাড়িতে আসা। আর যেহেতু বাড়ির কাছে নিজেদেরই লোক, সেজন্য আরও আসা। কাকিমার বাড়িতে এই তুলসী মন্দিরটা দেখো কি সুন্দর লাগছে, তাই ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই মন্দিরটা। কেমন লাগছে মন্দিরটা অবশ্যই কমেন্টে জানিও। পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে। বাবুকে আগে দিতে বলছিলাম, যেহেতু মন্ত্রটা সবটা বলবি কিনা দেখার জন্য, কিন্তু কিছুটা বলেছে কিছুটা বলেনি। ওর পুষ্পাঞ্জলি দেওয়ার পরই আমি আর ওর বাবা দিয়েছিলাম। আমার ছেলের দুষ্টুমিটা শুধু দেখো, এক জায়গায় কিছুতেই বসে থাকে না। তারপর সব দাদাদেরকে পেয়েছে, ব্যাস খেলা শুরু। পুজো হয়ে গেছে, কাকিমা প্রসাদ দিয়ে গেল, তাই প্রসাদগুলো সব দিয়ে দিচ্ছি। তুমি কি খাচ্ছ? কি বলো? প্রসাদ। প্রসাদ খাচ্ছ? পুষ্পাঞ্জলি দিয়ে বাড়ি ফিরে সবার প্রথমে যে কাজটা আমার মনে পড়লো, সেটা হলো এই যে বিছানা তোলা। যেহেতু স্নান করে কাঁচা কাপড় পরে গিয়েছিলাম পুষ্পাঞ্জলি দিতে, সেজন্য বিছানাটাকে আর নাড়িনি, তাই এসেই তুলবো ভেবেইছিলাম। ব্যাস যেমন ভাবা তেমনি কাজ, আগে বিছানাটা তুলতে লাগলাম, তারপর তো আরও কাজ আছেই।
আমি আগের দিনকেই এই সবজিগুলো সব কেটে রেখেছিলাম, বাঁধাকপি, শাক, তারপর টকের যেসব জিনিসপত্র, আলু পোস্তর সমস্ত কিছুই, বাঁধাকপিতে মটরশুঁটি দেবো সেটাও ছাড়িয়ে রেখেছিলাম। মানে যেগুলো দরকার, ডাল ভিজানো, বড়া করব বলে সব কিছুই আগের দিনকে করে রেখেছিলাম, কারণ পরের দিনকে সবজি কেটে রান্না করা খুব কষ্টের হয়। আজকে আমাদের যা রান্না হবে, আমাদের পরের দিনকে শীতলা ষষ্ঠী পুজো হবে এবং আমরা সব কিছুই বাসি খাবো, গরম কিছু খাবো না। আর এই যে উনুনটা দেখলে, এটাতে কলাই সেদ্ধ হবে। কাদের কাদের বাড়িতে এরকম কলাই সেদ্ধ হয় আর পরের দিন খাওয়া হয়, অবশ্যই কমেন্টে জানিও। সরস্বতী পুজোর দিন কলাই সেদ্ধ তো হবে, কিন্তু কলাইটা আগেই নেড়ে নিতে হবে। এটা হচ্ছে আগের দিনকের ভিডিও। এটা এইভাবে নেড়ে দিচ্ছে, আর এটা যে করছে সে হচ্ছে আমার ভিক্ষে মা, আমার বরের ভিক্ষে মা, তাই আমারও ভিক্ষে মা। অনেকেই ভাববে যে ভিক্ষে মা বলছি কেন, কারণ হলো আমাদের বইতেতে যখন বামুন ঘর থেকে বেরোয় তখন সবার প্রথম যে মুখ দেখে বা ছেলে হিসাবে গ্রহণ করে সেই হচ্ছে ভিক্ষে মা। তাই এইটা হচ্ছে আমার বরের ভিক্ষে মা, আর আমিও বলি ভিক্ষে মা। কলাই সেদ্ধ করার আগে যে নিয়মগুলো করতে হয় সেগুলোই করছে মা। প্রথমে হাঁড়িতে জল দিয়ে জলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তারপরেই কলাইটা দেয়। চলো দাও সব উঠছিল আমার ভয়ে। না আমি ভয়েস দেবো না, এটাই দেবো। এই ভিডিওটা আমি আর বড় করছি না, কারণ তোমাদেরও বিরক্ত লাগবে অনেকটা বড় ভিডিও দেখতে। তাই পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে তৈরি হয়ে বেড়াতে যাওয়া, প্যান্ডেল দেখা, মা সরস্বতীর দর্শন করা, এগুলো সবই তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। সেই জন্য তোমরা অপেক্ষা করো আর ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।